আজকে আমরা এখানে উপস্থিত হয়ে সুন্দর একটা মহড়া দেখলাম। এটা মক এক্সারসাইজ, একটা ইলেকশন সেন্টারে কী ধরনের ঘটনা অ্যান্টিসিপেট করতে পারি আমরা, সেটা একটা ধারণার ভিত্তিতে ওনারা আমাদের কালচার, যে ইলেকশনের যে কালচার, সেই কালচারকে বিবেচনায় নিয়ে ওনারা এই মহড়াটা আয়োজন করেছেন। আমার মনে হয়েছে সাধারণভাবে আমাদের নির্বাচনে যে ধরনের ঘটনা ঘটে বা যেভাবে নির্বাচনটা পরিচালিত হয়, অল কনসিভেবল ডাইমেনশনস বিবেচনায় নিয়ে ওনারা মহড়াটা আয়োজন করেছেন এবং আমি অত্যন্ত আনন্দিত। এবং বিজিবির কর্তৃপক্ষকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের একটা ট্রেনিংয়ের আয়োজন করার জন্য। যে ইলেকশন কেন্দ্রিক ট্রেনিং, এই ট্রেনিংটা, এই ইলেকশনের ডিউটিটা সবসময় আসে না, পিরিয়ডিক্যালি আসে। সাধারণভাবে বলতে গেলে, কনস্টিটিউশনালি বলতে গেলে প্রায় 4-5 বছর পর আসার কথা এটা, এই ধরনের ডিউটি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বিজিবি তো তাদের তো নর্মাল যে কাজ সেটা তো করেই যাচ্ছে, বর্ডার এলাকায় দেশকে রক্ষার কাজ তো করতেছি, স্মাগলিং কন্ট্রোল এর মধ্যে তারা আছে। আপনারা দেখলেন, সাংবাদিক ভাই বোনেরা দেখলেন যে আমাদের যে প্রস্তুতি, ইলেকশনের জন্য যে প্রস্তুতি, সেটার একটা নমুনা আপনারা দেখলেন। আমাদের বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীকে আমরা এখানে এনগেজ করব। এটা আমার তৃতীয় পরিদর্শন। আমি এর আগে পুলিশের ট্রেনিং প্রোগ্রাম আমি দেখেছি, তারা 130টা সেন্টারে ইলেকশন কেন্দ্রিক প্রশিক্ষণ দিচ্ছে তাদের সদস্যদের, পুলিশের। আমি আনসার বিডিবির প্রশিক্ষণের একটা মহড়া আমি গিয়েছিলাম, সেটাও দেখেছি। ওনারাও প্রস্তুতি নিচ্ছেন ইলেকশনের জন্য। আজকে বিজিবিরটা দেখলাম। আমাদের প্রত্যেকটা আইনশৃঙ্খলা বাহিনী যে কমিটেড এবং তাদের যে একটা বলবো যে প্রস্তুতি এবং তারা যে একটা দায়বদ্ধতা জায়গা থেকে তারা যাতে সঠিক দায়িত্বটা সঠিকভাবে পালন পারতে পারে, সেজন্য তারা তাদের সদস্যদেরকে তারা তৈরি করছেন। আমি অত্যন্ত আনন্দিত এবং আমাদের নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমি বিজিবির কর্তৃপক্ষকে আবার ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের প্রশিক্ষণের আয়োজন করার জন্য। এই প্রশিক্ষণ আমাদের নির্বাচনে বিশালভাবে একটা, আমি বলবো যে প্রভাব ফেলবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় এটার একটা বিশাল প্রভাব থাকবে। আমি আশা করি এই সব আইনশৃঙ্খলা বাহিনী মিলে, আমাদের সাংবাদিক ভাইয়েরা মিলে, এই যে আমাদের প্রায় 13 কোটি ভোটার মিলে আমরা যে জাতিকে যে ওয়াদা দিয়েছি, আমরা এই যে একটা সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য আমরা সেটা ইনশাল্লাহ সবাই মিলে ইনশাল্লাহ অর্জন করব এবং ডেলিভার করব।